কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় কেরানীগঞ্জের তারানগর ভাওয়াল মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর বিকেলে কেরানীগঞ্জের আটি ভাওয়াল মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন, সদস্য সচিব, কেন্দ্রীয় ওলামা দল এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমানমি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমতুল্লাহ নবী, সহসভাপতি হাজী রুহুল আমিন, যুগ্ম সহ সম্পাদক মনিরুল হক মনিসহ কেরানীগঞ্জের 10টি ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী। দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত রোগমুক্ত হন, আল্লাহ যেন তাকে সুস্থতা, শক্তি ও দীর্ঘায়ু দান করেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে ছাড়া দেশে গণতন্ত্র পূর্ণতা পায় না। তার নেতৃত্বে দেশে গণতন্ত্রের পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ দেখায়। মোনাজাতে উপস্থিত সবাই একসঙ্গে হাত তুলে তার সুস্থতা, শান্তিময় জীবন এবং দেশের কল্যাণ কামনা করেন। রক্ষা করতে পারো একমাত্র তুমি, রহমতুল আলামিন, তুমি ছাড়া আর কেউ না। সেই দোয়াটি আল্লাহ পাক পবিত্র হৃদয়ে ছুঁয়ে গেছে। তার জন্য আজকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান তার খোঁজ খবর নিচ্ছে, তার জন্য দোয়া করছে। বাংলাদেশের প্রত্যেকটি পাড়া মহল্লায় মসজিদ, মন্দির, প্যাগোডা, চার্চ, সব জায়গায় সব ধর্মের মানুষ আজকে তার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেশের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় আপনারা দেখেন, যখনই বাংলাদেশে কোনো ক্রান্তিকাল সময় আসে, কোন পরিবার থেকে সবসময় নেতৃত্ব আসে? কোন পরিবার থেকে? সব সময়। যখন দেখেন মুক্তিযুদ্ধ